Retina Kitchen. আসসালামু আলাইকুম গাইস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ভুনা, শেরপুঁটি মাছ ভাজা আর সাথে থাকবে ডালের বড়া। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। এখানে আমি কাতলা আর শেরপুঁটি মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে প্রায়। এখানে 3টা শুকনা মরিচও দিয়েছি। এখন এটা অন্য একটা পাত্রে তুলে নিব। আমার শেরপুঁটি মাছটা ভাজা হয়ে গেছে। এখন কাতলা মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখানে জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম। পানি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন পাতাকপিগুলোকে দিয়ে দিব আর টমেটো, কাঁচামরিচকেও। আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইবার মাছগুলোকে দিয়ে দিব। আমার কাতলা মাছের ভুনাটা কিন্তু হয়ে গেছে, এটা শুধু অন্য একটা পাত্রে তুলে নিব।
তুলে নিয়েছি। খুব সহজে কিন্তু আমাদের কাতলা মাছের ভুনাটা কিন্তু হয়ে গেছে, আর এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন। এখন আমরা চলে যাই ডালের বড়া বানাতে। ডালের বড়া বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ডাল। এখানে আমি ডালটাকে কিন্তু বেটে নিয়েছি। আর এটা হচ্ছে পাতাকপি, জিরে আর রসুন বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। ডালগুলোকে এবার গোল গোল সাইজ করে দিয়ে দিতে হবে। এটা আপনারা হাত বা চামচ যে কোনো জিনিস দিয়ে দিতে পারবেন, অ্যাজ ইউর উইশ। আমার ডালের বড়া বানানো হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আপনাদের আজকে 3টা রেসিপি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবেন। And then bye.